রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি এই সকালবেলা উঠে খানিকক্ষণ বসেছিলাম। অ্যাকচুয়ালি আমার খুব কাশি হয়েছে, তো ভালো লাগছিল না কিছু। তো এই এখন উঠে একটু বাবা ম্যাগি আনলো, এই ম্যাগি করছি। দেখুন, একটু ম্যাগি করছি। আর সকালবেলা এই ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট হবে। আর ওদিকে বাবা বসে আছে, বাবা ওই প্রাতকালের ওই প্রেয়ার শুনছে। আর আমি একটু ম্যাগি করছি, মুখটা ধুয়ে এসে ম্যাগি করছি। আমি এখনও মালাও জপ করিনি এখন অবধি, তো করে মালা জপ করতে যাবো, কেননা ভাই চলে যাবে তো কাজে। তো সেই কারণে আমি ব্রেকফাস্টটা তৈরি করা শুরু করে দিয়েছি। তো আপনারা সবাই কেমন আছেন? আবারও আমার সাগরিকা দেবনাথ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ভাবলাম সকালবেলায় শুরু করি ব্লগটা, তাই শুরু করে দিলাম। আপনাদের সবার কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি তো ইউটিউবেও এই ভিডিও ছাড়ছি, তো আপনারা প্লিজ দয়া করে ইউটিউবে গিয়ে একটুখানি সার্চ করে দেখে নেবেন। সাগরিকা দেবনাথ দিয়ে ইউটিউবের এটা সার্চ করলে পেয়ে যাবেন। সাগরিকা দেবনাথ দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, সেখানেও আমার ছবিই দেওয়া আছে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, এখনও হচ্ছে, তৈরি করছি। কে কে আমার মতো করে এভাবে ম্যাগি তৈরি করেন একটু কমেন্ট করে জানাবেন। এইভাবে করে অ্যাকচুয়ালি বাবা ভীষণ পছন্দ করে, তো তাই এইভাবে করে ম্যাগিটা ভাজা হয়। নাহলে আমিও সিদ্ধ খাই মোটামুটি, অতটাও প্রিয় না। আর ভাই বেশি খায়, ভাইয়ের সিদ্ধটাই ভীষণ প্রিয়। তো আমার মেয়েও খায়, যেহেতু ওরা আবার তেমন একটু ফেভারিট না ম্যাগি ট্যাগি। তো সবার জন্য করছি যখন সবার জন্য করছি, একটু একটু করে সবাই খাবে। আর বাবার তো সকালবেলায় বাবার খিদে লেগে যায়, মুখ ধুলে বাবা খেতে হয়। এখনও বাবাকে কিছু দিইনি, সবে এনে দিয়েছে, আমি কেটে কুটে তুলে দিয়েছি। হোক, আপনারাও দেখতে থাকুন। আসলে বন্ধুরা, খুব কাশি হয়েছে, কিছুতেই এই কাশিটা যাচ্ছে না। কত কিছু যে খাচ্ছি, কিছুতেই কাশিটা যাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে। তো দেখুন, এই ম্যাগি তৈরি করছি, দেখুন এরপরের নেক্সট কি করছি। তেলটা একটু কম করে দিয়ে করেছি বন্ধুরা, কেননা সকালবেলা তো আমার ভীষণ তেল ভালো লাগে না, তাই একটু ভীষণ শুকনো শুকনো লাগছে। আমি দেখছি একটু ভালো লাগে না, তেলটা একটু কম দিয়েই করেছি। আমি একটু অ্যাকচুয়ালি তেলটা কমই খাই, তাই একটু তেল কম দিয়ে করেছি। আমি জানি হয়তো আপনারা বলবেন এখানে তো একদম তেলের ছিটি ফোটাও নেই, কী করছে। অ্যাকচুয়ালি তেলটা খুব কম খাই, ভালো লাগে না এত তেল, তেল চিটচিটি করে ভালো লাগে না, তো সেই জন্য তেলটা কম দিয়ে করলাম। এই হচ্ছে আমার ম্যাগি তৈরি। এবার চাটা উঠাবো। এবার চাটা উঠাচ্ছে বন্ধুরা, দেখুন। এবার চায়ের হাঁড়ি চেপে গেল, চাটা হবে, তারপর বাবা চা খাবে। চায়ের হাঁড়ি চেপে গেল, এবার চায়ের জল। আপনারা কে কীভাবে চা করেন কমেন্ট করে জানাবেন তো। আমি তো এবার হাঁড়িতে জল দিয়ে একেবারে চা পাতা দিয়ে দিই, দুধটা ওখানে দিই না, ওই কাপেই দুধ আর চিনি দিয়ে তারপর চাটা তৈরি করি। আপনারা বলবেন কে কীভাবে চাটা তৈরি করেন। এভাবে দিয়ে দিই, আর এরপরে চা পাতা চলে যাবে, দেখতে থাকুন। একটু বেশি করে চা পাতা দিই, যেন একটু ভালো হয় চাটা। এই চা দিয়ে দিলাম।
খাবো তো 3 জন, তাই জন্য অত বেশি ইয়ে করলাম না। হয়ে গেল তো, বলুন এবার। চা তো বসিয়ে দিয়েছি, এবার বাবাকে আগে চাটা দেবো, তারপর ভাইয়ের জন্য রেডি করব। ভাই তো একটু পরে বেরিয়ে যাবে, আমিও আজকে আমার বাড়ি চলে যাব। আমার শরীরটা ভীষণ ভালো লাগছে না, আমার শরীরটা খুব খারাপ বন্ধুরা, এতটা কষ্ট হচ্ছে, কাশিটার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তো সেই কারণে আজকে বাড়ি চলে যাব, আর থাকতে পারবো না। ওদিকে আমার ঠাকুর পুজো দেওয়া হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। ওদিকে ঠাকুর পুজোটাও দিতে পারছি না বলে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই চা তৈরি করছি, এটা ওদিকে হতে থাকুক, আমি এদিকে দুধ চা পাতা নিতে থাকি। দুধটা দিয়ে দিলাম এখন, এরপর চিনি চলে যাচ্ছে। চিনি দিয়ে দিলাম, এত কাশি না বন্ধুরা, সত্যি সত্যি করতে পারছি না। ভাই আর আমার মেয়ে দুজনেই এখনো শুয়ে আছে, উঠবে 8টার সময়, ঠিক 8টা বাজে উঠবে। উঠেই সোজা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে বেরিয়ে যাবে। কিন্তু তার আগে বাবা একটু আগে খেয়ে নেয়, বাবা ওর জন্য ওয়েট করে না, বাবা আগে খেয়ে নেয়। বাবা ওটা অনেক আগে তো সব কিছু করে, জল আনে, ঝাড়ু দেয় ঘরটা, এই টোকাটা থাকলে ওগুলো ধুয়ে আনে। যেমন আজকাল ধুয়ে এনেছে, আমি কিছু করি না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, যেহেতু ঘুম হয়নি। রাত্রিবেলাতে ঘুম মানে ওভাবে হয় না অ্যাকচুয়ালি। আমার ঘরে তো একরকম, এখানে তো আরেক রকম, মানে হুট করে আমার ঠিকঠাকভাবে সিটটা মানে ঠিকঠাক হয় না, ঘুম ওই জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় নড়লে না ঠিকঠাক করে ঘুমটা হয় না। এই ঘুম হয়, এই আবার জেগে যায়, এই ঘুম হয়, মানে একরকম একটা, মানে ভালো করে স্থির হয়ে ঘুমটা হয় না। তো আজকে চলে যাব, তার আগেই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে বেশি। ওই সকালবেলা এক গাদা বমি হয়ে গেল, কাশতে কাশতে এক গাদা বমি করলাম, খুব কষ্ট হচ্ছে আসলে। কাশিটা এত যে কষ্টের, খুব কষ্ট হচ্ছে। তো দেখতে থাকুন। এই সকালবেলা এটাই ম্যাগি তো হয়ে গেল, চাটা করে বাবাকে দিয়ে দেবো। তো এরপরে আমি যখন ব্রেকফাস্ট করবো তখন আপনাদেরকে আবার দেখাবো, ততক্ষণের জন্য আপনারা ওয়েট করুন।